শুক্রবার ইয়েমেনের হাউদারমাউথ প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির ক্যাম্পে বিমান হামলা চালায় সৌদি আরব। এতে 7 জন নিহত এবং অন্তত 20 জন আহত হয়। এসটিসি নেতা মোহাম্মদ আব্দুল মালিক আল খাসার ক্যাম্পে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ইয়েমেনের সরকারি বাহিনীর অঞ্চলটি পুনর্দখলের শান্তিপূর্ণ অভিযানের ঘোষণা দিলেও কয়েক ঘন্টার মধ্যে বিমান হামলা শুরু হয়। একে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার কৌশল হিসেবে দাবি করছে এসটিসি। তবে সৌদি আরব এখনও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এমন হামলার পরই স্বাধীন রাষ্ট্র গঠন করতে চাইছে এসটিসি। এ লক্ষ্যে 2 বছরের মধ্যে গণভোট আয়োজন করার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। এদিকে সংকট সমাধানে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সৌদি আরব। এতে সম্মতি জানিয়ে বৈঠকে আন্তর্জাতিক মহলের অংশগ্রহণও চাইছে এসটিসি। তবে এ সময়ের মধ্যে তাদের উপর হামলা হলে তাৎক্ষণিকভাবে স্বাধীনতার ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। এদিকে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হাদারমাউতে বিচ্ছিন্নতাবাদীদের সবথেকে বড় ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। হাদারমাউতের গভর্নর শুক্রবার এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে এসটিসির সঙ্গে লড়াইয়ের মধ্যে শুক্রবার আরব সাগরে নৌবাহিনী মোতায়েন করেছে সৌদি আরব। তবে তারা ইয়েমেনের দ্বন্দ্ব নিয়ে কিছু উল্লেখ করেনি। সৌদি বলছে আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানোর জন্য নৌসেনাদের মোতায়েন করা হয়েছে। এছাড়া সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিরোধে গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর। কবে নাগাদ ফ্লাইট পুনরায় চালু হবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বিমানবন্দরটি হুতি গোষ্ঠীর নিয়ন্ত্রণের বাইরে ইয়েমেনের কিছু অংশে ঢোকার প্রধান আন্তর্জাতিক প্রবেশপথ। বর্তমান ইয়েমেন 1967 সাল থেকে 1990 সাল পর্যন্ত 2টি আলাদা দেশ ছিল, কিন্তু এরপর একটি বৃহৎ দেশে পরিণত হয়। এর মধ্যে 2014 সালে রাজধানী সানা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। প্রথমে তারা জীবনযাত্রার ব্যয় নিয়ে আন্দোলন শুরু করলেও পরবর্তীতে এটি সশস্ত্র লড়াইয়ের রূপ নেয়। এরপর থেকেই শুরু হয় আধুনিক বিশ্বের অন্যতম নির্মম গৃহযুদ্ধ। সৌদির নেতৃত্বে সামরিক জোট হুতিদের বিরুদ্ধে কয়েক হাজার বিমান হামলা চালিয়েছে। তা সত্ত্বেও তাদের এখনও ক্ষমতাচ্যুত করতে পারেনি। আব্দুল মালেক, RTV।